আমরা কোনো প্রাইভেট স্কুলেই করতেছি টিউশন করতেছি কি করব বলবো না কত চাই হই না হ্যালো ও আমরা না কোন না কও আমরা যে সাথে আড্ডা মারছি কালকে যে এসেছি পরীক্ষা আছে না কিন্তু মানে ব্যক্তিতে খুশি চলে আড্ডা মারতে তুমি বলে পড়াবে না হ্যাঁ কোন না এই শুনে কখন শুনে গে দরছে এ পাউরি নিয়ে এ একটা চা কি হরে তোরা যে হোটেলে বসে চা খাইতেছা তবে পিছনের সাইডে আমি দেখ বিরিয়ানি খাইতেছি এই আমি তোর মোবাইল ফোন করে দিলাম যে প্রাইভেট কালকে एग्जाम আছে আর মধ্যে আগে আয় পড়ছা তোরা এই প্রাইভেটে কি হেন গাইছা এই সারা রাত তো কিছু নেই সব কোশ্চেন বোর্ডে থেকে কাটতো তুই আমার সাথে আন্তর পেছনের সামনে নষ্ট হইলা কথা বলছা মুড়ি দিলাম মুড়ু রাতে যদি কিছু নেই তাহলে চল সবাই বাড়ি যাই এই খারা তোরা কোন না যাস কালকে তো एग्जाम আছে একটা খুশির খবর দিন হই না যা খুশির খবরটা কি স্যার কইয়া যান তখন ম্যাডামের 6 মাস স্যার আপনি বিয়ে করলেন 1 মাস হয় 6 মাস হলো কেনবা ম্যাডাম রয়েছে বাপের বাড়ি আপনি ছুড়িয়ে পান নাই আপনি তো ফিল্ডে নামলেন না 6 মাস লোকেরা তোরা স্যারের শরম দাস না ও কপালে ছাড়া করবো দেখি কিরে এটা एग्जाम হল না বাংলাদেশের লোকাল হইও হ্যাঁ এটা যে বাংলাদেশের লোকাল হইতো তাহলে তো ভালো হইতো তাহলে বাদিন এটা প্রথমবার জীবনে ভাঙিয়েছে শালার পুত্তর খালি নচ্চামি দান্দা এই एग्जाम হলে টিচার কিরম খাতরাতে জানো চল হলের ভিতর যা দেখি চলো লুটা ও ভাই রে কি আমি বাইতে গেলাম একদম দিন না ভিতরে তো আমরা চল আমরা বাইরে যাবো বেশি আন্দাজ 20 মিনিট তো পড়ে দিও বুঝছো তোর তোর কোন জঙ্গলে আমার একদম ফেলে ছেড়ে শালারা জঙ্গলে পড়ে মরবো কে রে হরাইছে না এলা আমরা চলে বাল ফলাইছি আমি হল গুন্ডা এই যে আতঙ্কবাদী বাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শালারা আসলে জঙ্গলে পড়ে মরবো কে রে ও পাগল সাদা হয় নাই নাম বলে মারার স্যার বলে হেম সুতিয়া শালা বলে ছাত্র বিড়ায় আউক শালারে তুই আর কোন থেকে গেলি তুই কোন স্কুল থেকে গেলি বাল ছেড়ে স্কুল মারটা বলে হেরম তুই আমার লাইভের করছে একদম সব ফিনিশ করে দেবে না বাল ছেড়ে তার হবো নাকি স্যারের স্টুডেন্ট আমরা আমার সাথে আর কি এগুলা চলবে না একদম ফিনিশ করি বাবা মার্কস দেশ কাহুক ওই শালাকে যদি আমি একবার পাই না ওরে এমন চটকাবে এক চটকায় একদম দিবে ওইদিকে চলে কাসম স্যারের থাক কবি তোর থাক আমি আমার সাথে কথা বলতে তবে তুই হাতে করার কাছে তুই মানুষ দেখারা আমি আজকে তবেই হলের एग्जाम নেব আমি স্যার চল আমার নামে তো মেলা সুনাম করলি চল তাহলে আজকে एग्जामটা স্টার্ট করি এবার আইসা যদি তাহলে রুল করা শুনে নি ফার্স্টে তগো 3 ঘন্টার মধ্যে 7টা एग्जाम হবে স্যার 3 ঘন্টা 7টা एग्जाम কেমন করে দিবি 3 ঘন্টা 7টা एग्जाम আগে 3টা एग्जाम করি তোরা বাইসা থাকতো তারপর তগর মধ্যে
আমার দুর্নাম কেরা বেশি করছে। কি একটু দুর্নাম করি নাই, আমার কোন দুর্নাম করে নাই? আমরা তো দুর্নাম করি নাই। দুর্নাম করি নাই। যদি ভালো হলে না কস ব্যাকটেরে মেরে ফেল দিবি। আমার আপু আমি তোকে ব্যক্তিগত কাসম স্যারে কয়ে দিব খারা। এবার তো তোর খালি হাত গেছে, নেক্সট টাইমে যদি কোনো একটা ভুল হয় তাহলে তোর পুরাটাই খতম করে দিব। নিশানা লাগান হারে না, হাতে লাগাইছে ওটা কব না। এখন ক তোরা কেরা কেরা পইরা আইছে, তার মানে তোকে ব্যাকটেরিয়া মরার আশা হয়েছে। এই 9 ফেলের কথা তো হাসাই হলো, আঙ্গ কপাল না খাড়া পড়লো, ঘুরা ঘুরা ওই হালার হলে আঙ্গ এক্সাম পড়ছে। তুই এই ঘরে মশার চল বাইরে 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 এক্সাম নি। তো তোরা শুনে রাখ, আমার হলে কোনদিনও এক্সাম খাতা কলম হয় না, সোজা প্র্যাকটিক্যাল হয়, বুঝছো? কি রে তুই এবার এক্সাম হলে বন্ধক নিয়েছে মানে রাখি। শালা আমি গাছকে এটা মরবো। তোরও কি এই হলে আমার হাতে ডিউটি পড়ছে নাকি? স্যার আগে তো কোশ্চেন দিলেন না। তোর কোশ্চিন হলো তোরা এখন নিউটনের দ্বিতীয় সূত্রটা কবি। তারপরে সবাই আচ্ছা সবার বাস করতে করা সবাই খারাপ আর হ্যাঁ তুই ক নিউটনের দ্বিতীয় সূত্র ক। স্যার এটা আমাকে পড়া নাই কে? পড়া নাই মানে কি এটা? কি কোন স্যার গেছে এটা পড়া নাই? তোরা যদি অগর মতো কোশ্চিন না পারোস কি হয় দেখছস, তগর অবস্থা ওটাই হবো। তো তোরা ওই হিসাবে কোশ্চিনের অ্যান্সার দিবি। ফোন আইছে 1 মিনিট। হ্যাঁ হ্যালো জান, হ্যাঁ আমি আউনি আইতেছি, 1 মিনিট আইতেছি। হ্যাঁ আইতেছি। ওগো এক্সাম বা একদিন পাইছে দিয়া পাইছে দি কালকের কথা বল। এখন আজকে আমার অল্প কাম আছে, তগর এক্সাম কালকে হবো, মনে রাখিস কিন্তু কালকে আহা রাখবো। শালার মা কিনে শর্ট তো ওটা কনা কয় কাম আছে।